হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর আবার একটা ডেলি ব্লগিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই ভিডিওটা করেছি সেই দিন আমার প্রোগ্রাম ছিল না, আর তার আগের দিনও ছিল না। আর তোমরা তো এখন সবাই জানোই যে আমার এখন কিন্তু টানা প্রোগ্রাম চলছে। তো সেই জন্যই কিন্তু আমি আর ভিডিওর দিকটা আসতে পারছি না বা ডেলি ব্লগিং ছাড়তে পারছি না। তো এখন 2-3 দিন ছুটি আছে, তো তারই মাঝখানে একদিন ভাবলাম যে আজকে ঘরদোরটা একটুখানি গুছাবো, পরিষ্কার করব, সংসারে একটু কাজকর্মে হাত দেবো প্রায় অনেক দিন পর। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল দোকান থেকে চা কিনে নিয়ে এসে আমি খাচ্ছি। বিলিশনাকে পাঠিয়ে দিয়েছি স্কুলেতে, আর ঘরেতে দেখলাম চা পাতা নেই, চিনি আছে আর দুধ আছে। তো সেই জন্য বিলিশনার পাপা পিছনের দোকানটা থেকে চা এনে দিল। তো এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি গান চালিয়ে দিয়েছি ফোনেতে দিয়ে, আর এই যে এখন বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। এই চাদরটা কি সুন্দর না? তোমাদেরকে প্রথমেই বললাম না যে কাল আমাদের অনুষ্ঠান ছিল না, তো সেই জন্য কাল সন্ধ্যেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম বাজারে। তো বিলিশনার পাপা আর আমি গিয়েছিলাম বাজারে, আর বিলিশনা গিয়েছিল পড়তে। তো বাজারে গিয়ে এই যে বেডশিট এগুলো সব কিনেছি, এইটা কিনেছি আরেকটা কিনেছি, সেটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর প্রায় অনেক দিন পর ঘুম থেকে সকাল সকাল উঠে বিলিশনাকে স্কুলে টুলে পাঠিয়ে একদম প্রত্যেক দিন যেইভাবে আমার চলতো ডেলি লাইফ, তো সেরকমভাবে আজকের দিনটা শুরু করলাম। কদিন আমার টানা শো হচ্ছে, তাই বলে কিন্তু তোমরা ভেবো না যে বিলিশনার কিন্তু স্কুল কামাই হচ্ছে। প্রায় যেমনটা পাচ্ছি তেমনই কিন্তু ওকে প্রায় প্রত্যেক দিনই স্কুলেও পাঠানোর চেষ্টা করছি। আর টিউশনি তো আছেই রোজ, কারণ ও তো আমার সাথে রোজ রোজ শোতে যায় না, ওর পাপার সাথে বাড়িতেই থাকে। সেই জন্য ও কিন্তু রোজ সন্ধ্যেবেলা টিউশনিটা করে নেয়। তো আজ অনেক দিন পরই বলতে গেলে খুব ভালো লাগছে সংসারের কাজে ফিরে এসে। তো দেখতে পাচ্ছ বিছানার চাদরটা আর বালিশের ওয়ারটা বিছিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগছে বিছানাটা। অবশ্যই প্রত্যেকটা বাড়িতে বিছানা খাট হচ্ছে সৌন্দর্যের প্রথম লক্ষণ। বিছানা সুন্দর না হলে যেন কিছুই ভালো লাগে না। তো এই যে ঘরদোর পরিষ্কারের কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম জলগুলো একটু ভরে নিই। বিলিশনা স্কুল থেকে আসার আগে চেষ্টা করি যতটা সম্ভব কাজকর্মগুলো সব মিটিয়ে রাখার। তারপরেই চলে গিয়েছিলাম বিলিশনার পাপার সাথে বিলিশনাকে আনতে। তো এই যে দেখো এখানে কি মাছ নিয়েও চলে এসেছি একদম সকালবেলা। একটুখানি কাতলা মাছ নিয়ে এসেছি, একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটুখানি ইলিশ মাছ। যদিও সব রান্না করব না, আজ প্রায় অনেক দিন পর বাড়িতে একটুখানি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে, আজকাল 2 দিন হবে। তো সেই জন্য একটু বেশি করেই মাছ টাছ নিয়ে চলে এসেছি। না হলে তো প্রায়ই বলতে গেলে হোটেল থেকে খাবার কিনে এনে না খেতে হয়, কারণ রোজ অনুষ্ঠান করে এখন বাড়ি ফিরতে কিন্তু প্রায় সকাল হয়ে যায়। তো সকাল হয়ে গেলে সকালবেলা এসে আর স্নান টান করে অত কিছু রান্নাবান্না করে শুতে কিন্তু একদমই ভালো লাগে না, যেহেতু সারা রাত্রের ধকলটা থাকে, তো সেই জন্য। আজকে ইলিশটা কিন্তু খুবই সুন্দর পেয়েছি, দেখো কি সুন্দর পেটে ডিমওয়ালা ইলিশ। আর যে পরিমাণে বিচ্ছিরি একটা গরম পড়েছে কি বলবো। তো সেই জন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা একদম হালকার মধ্যেই রাখবো, যেহেতু টানা রাত জাগা হচ্ছে। সেই জন্য কিন্তু মুখের স্বাদ একদমই নেই, কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না ভালো করে। বিশেষ করে ভাত দেখলেই যেন একদম গায়ে জ্বর চলে আসছে, আমার তো বিশেষ করে। তো সকালবেলায় কিন্তু একটুখানি শরবতও খেয়েছি। মা প্রায় ফোন করে করে বলে একটু নুন চিনির শরবত খাবি, নুন চিনির শরবত খেলে পেটটা ঠান্ডা হয়। তো বিলিশনা স্কুল থেকে চলে এসছে, ওকে কিন্তু আমি নুন চিনির শরবত দিয়েই দিয়েছি। আর ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছের তেল রাখবো না সেটা তো হতে পারে না, তো সেই জন্য একটু ইলিশ মাছের তেলও তুলে নিলাম। তো তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে কিন্তু আমার ডাল আর আলু ভাতেটা একসাথে করে নিয়েছিলাম, আর ভাতও হয়ে গেছে। তো এখানে আমি আলু ভাতেটা তেল লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু হাতে একটা শাঁখা পরে আছি। হ্যাঁ, এই কিছুদিন আগেই বিলিশনার পাপার কাছে বায়না করতে ও আমাকে একটা শাঁখা কিনে দিয়েছে। সব মেয়েদেরই ইমোশন থাকে শাঁখাতে, তো আমারও সেরকম ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে বিয়ের পর শাঁখা পলা পরবো। যদিও কাজের সূত্রে তো সেগুলো পরে উঠতে পারবো না রেগুলার, তো তবুও ইচ্ছা পূরণের জন্য, মনটাকে শান্ত করার জন্য বিলিশনার পাপা কিন্তু আমাকে কিনে দিয়েছে একবার বলতেই। তো এই যে দেখো এখানে কিন্তু লঙ্কাগুলো মেখে নিয়েছি, আর একটুখানি নুন আর তেলও দিয়ে দিলাম। ইদানিং বিলিশনা আবার ঝাল ঝাল তেল লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে কিন্তু খুবই পছন্দ করছে। পান্তা ভাত দিলেও সে কিন্তু না করে না, ঝাল ঝাল আলু ভাতে দিয়ে খেয়ে নেয়। আর তার সাথে যদি একটু চপ থাকে তাহলে তো আর বলতেই নেই।
আর বিলিশোনাকে পান্তা খাওয়াই তার কারণ হচ্ছে ওর তাহলে পেটটাও ঠান্ডা থাকবে, যেহেতু মাঝে মধ্যে ওরও রাত জাগা হয়। আর যখন যখন ওর স্কুল ছুটি থাকে, যেমন শনিবার রবিবার, সেরকম টাইম তো ওকে আমার সাথে অনুষ্ঠানেও নিয়ে যাই, কারণ বাড়িতে একঘেয়েভাবে ওকে ফেলে রাখলে ওরও কিন্তু মনটা খুবই খারাপ লাগবে যেহেতু আমি চলে যাই। তো দেখো আজকে কিন্তু একটুখানি ভেন্ডির টকও বানিয়ে নিয়েছি, যেহেতু রাত জাগা মুখে একদম স্বাদ নেই, তো সেই জন্যে একটুখানি ভেন্ডির টক দিয়ে ভাত খেতে আজ বেশ ভালো লাগবে। তো এই দেখো এইখানে ভাবলাম একটুখানি পাঁপড় ভেজে নিই। পাঁপড় ভাজা খেতে বিলিশোনা আবার খুবই ভালোবাসে, আর পাঁপড় ভাজার জন্যই কিন্তু বিলিশোনা এই কড়াটা কিনেছিল শপিং মল থেকে, ওরই পছন্দ করা কড়া। তো এইটার মধ্যেই আমরা কিন্তু পাঁপড় ভাজি। আজকে কিন্তু হালকার ওপরে রান্না করলাম, আজকে কাচাকুচির ঝামেলা কিছু রাখিনি। প্রথমেই বলেছিলাম যে কালকে অনুষ্ঠান ছিল না, তো কালকে রাতে কিন্তু অনেক জামা কাপড় কেচে টেচে সেগুলো সব ছাদে মেরে দিয়ে এসেছিলাম ভোরবেলা, তো সেই জন্য এখন আর কোনো কিছু কাচা নেই, কালকে রাত্রেই সব কেচে নিয়েছিলাম। তো এই যে ঘরের কাজকর্ম বলতে গেলে সব প্রায় মিটিয়েই গেল। আমারও কিন্তু খুব ইচ্ছা করে জানো তো বন্ধুরা, যে তোমাদের সাথে প্রায় দেখা হোক, কথা হোক বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু একদম এখন টাইম করে উঠতে পারি না। যদিও বা সারাদিনে কিছুক্ষণ টাইম ভিডিও করি, পুরোপুরি শেষ করতে পারি না, বা এডিট করার জন্য গ্যালারিতে পড়েই থাকে, তো সেই জন্য এখন করে আর ভিডিও করা হয় না। অবশ্যই এই সময়টাতে একটু কাজ থাকে, কাজটা একটুখানি কমে গেলে আবার তোমাদের সামনে আসার খুব ইচ্ছা আছে। তো চলো, রান্নাবান্না কিন্তু একদম হয়ে গেছে। তো বিলিশোনার পাপার জন্য প্রথমে একটু ভাতটা বেড়ে দিচ্ছি। তো বাটিতে করে গোল করে ভাত বেড়েছে দেখে বিলিশোনায় কিন্তু খুবই মজা পেয়েছে। ও বলছে, মা আমাকেও কিন্তু তুমি এইভাবেই ভাত দেবে। তো আমি ওকে বললাম, আচ্ছা মা তাই দেবো। তো এই যে দেখো একটা দিয়ে দিয়েছি মাছ ভাজা ডিম সহ, তার সাথে পাতলা পাতলা করে একটু মুসুরির ডাল, একটুখানি ভিন্ডির টক, একটু ঝাল ঝাল আলু ভাতে, আর তার সাথে একটা পাঁপড়। ব্যাস, এই গরমের মধ্যে জাস্ট জমে যাওয়ার মতন একটা খাবার। তো আজকে আমার এই ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 হ্যাপি থেকো। তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।